আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ক্লাস তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা এবং যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো শিক্ষাঙ্গনের তরফ থেকে, কিন্তু তার আগে আমরা বলে রাখি যে তোমরা যারা আমাদের সাথে অলরেডি জয়েন করেছো নিশ্চয়ই দেখতে পেয়েছো শিক্ষাঙ্গন এর আগে বিভিন্ন ক্লাস, বিভিন্ন টিচাররা বিভিন্ন সময়াঙ্গিকে তারা ক্লাস নিচ্ছে। তোমাদের শিক্ষাঙ্গনের আমাদের নিজস্ব ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আমাদের রয়েছে, আপনি গেলে যে কোনো গুগল সার্চ বা ব্রাউজার থেকে সার্চ করলে, আপনি যদি শিক্ষাঙ্গন.institute.com সার্চ করেন দেখবেন আপনার এরকম একটা সাইট খুলবে। যে সাইটটা খুললে মূলত পক্ষে আপনি দেখতে পারবেন যে এখানে ওয়েবসাইটের প্রথমেই বাঁ হাতের কলমের ওপর সাইডে আপ সাইডে হোম পেজ রয়েছে। যে পেজটায় গেলে তোমরা দেখতে পারবে যে আমাদের শিক্ষাঙ্গনের যে মূলত হোম পেজটায় যা যা আমরা রেখেছি সেই পুরো ডিটেলসটা হোম পেজে রয়েছে। তাছাড়াও আমরা এখানে কোর্স ডিটেলস পাচ্ছি, WBCS, WBC, SSC, রেলওয়ে, টেট, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, PSC কোর্স এবং কম্পিটিটিভ কোর্স, এবং তার সাথে স্বাভাবিকভাবে আরও স্ক্রল ডাউন মেনুস রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে প্রত্যেক দিন শিক্ষাঙ্গনের তরফ থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আমাদের প্রত্যেকটা দিন একটা করে আপডেটস আসে, নিউজ অ্যান্ড আপডেটস রয়েছে, যেখানে শিক্ষাঙ্গন প্রত্যেক দিন আপনি দেখতে পারবেন কিছু নিউজ এবং কিছু আপডেটস রয়েছে। সেরকমভাবে আপডেটস থাকে, নিউজ থাকে। আমাদের ফ্রি নোটসের স্পেস রয়েছে। ফ্রি নোটস মূলত আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটস রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নোটস রয়েছে, এবং তার সাথে PSC কোর্স নোটস রয়েছে। তার সাথে আমাদের মোটিভেশনাল একটা জায়গা রয়েছে, এর সাথে রিভিউ রয়েছে। আমরা এই গোটা পুরোটা মিলিয়ে আমাদের এই শিক্ষাঙ্গনের ওয়েবসাইট, আমাদের মোটো একটাই, দ্যাট অ্যাকশন স্পিক লাউডার। এটাই আমাদের মূল মোটো শিক্ষাঙ্গনের। এটা আমাদের ওয়েবসাইট। আমরা অনুরোধ করব আমাদের স্টুডেন্টসদেরকে যে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ফলো করতে, কেন কি এই ওয়েবসাইটে টাইম টু টাইম সময় অনুসারে আমাদের মোটামুটিভাবে প্রত্যেকটা দিনই এই ওয়েবসাইটটাকে নতুন করে আপডেট করা হয়। কিন্তু মূলত আজকে শিক্ষাঙ্গনের তরফ থেকে আমি লাইভে এসেছি তোমাদের কাছে, তোমাদের এই বৃহত্তর ছাত্রছাত্রীদের কাছে একটাই কারণে লাইভে আসা, বিকজ আজকে আমরা শিক্ষাঙ্গনের তরফ থেকে কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড বিষয় নিয়ে কিছু একটা ছোট্ট আলোচনা, ছোট্ট বন্ধুদের ইন্টারাকশন বলতে পারো, আমরা একটা ছোট্ট ইন্টারাকশন করব রিগার্ডিং কম্পিউটার। নাও স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের বিষয়, মানে আজকের বিষয় বা আমার বিষয় আজকের কম্পিউটার্স। নাও ইন টুডেজ ডেইলি লাইফ, আজকের এই যান্ত্রিক জীবন বলবো না, আমরা বলবো যে এই সময় দাঁড়িয়ে মানুষ ভীষণভাবে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষ বিরাটভাবে সায়েন্টিফিক ওয়েতে, সায়েন্টিফিক কারণের জন্য কম্পিউটার বা স্মার্ট ডিভাইসেসের ওপর ভীষণ নির্ভরশীল। আপনার হাতে ছোট মুঠো ফোন হতে পারে, কিংবা আপনার বাড়িতে কম্পিউটার সেটআপ কিংবা ল্যাপটপ হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, কিংবা আপনার স্কুলে হতে পারে। এই সময় দাঁড়িয়ে আমাদের জীবনের সাথে একত্রিতভাবে জড়িত এই কম্পিউটার নামক বিষয়টি। এখন আমাদের বুঝতে হবে যে why this particular computer is so much important to us, because when you see that a computer is an electronic device that can process, store information. কম্পিউটার অবশ্যই একটা ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসটার মাধ্যমে আমরা প্রসেস করতে পারি এবং ইনফরমেশন স্টোরও করতে পারি। এই ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমাদের প্রত্যেকটা দিনের যে কাজ, সেটা
অফিস রিলেটেড হতে পারে, সেটা শিক্ষা রিলেটেড, এডুকেটেড রিলেটেড মিনস আমি বুঝছি স্কুলে কম্পিউটার ক্লাস হয় সেরকম রিলেটেড হতে পারে। কম্পিউটার আজকালকার জীবনে ভীষণভাবে ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা যারা স্টুডেন্ট লাইফ এই মুহূর্তে স্কুল কলেজ এই সমস্ত কিছু ক্রস করব, তাদের কাছে এই বিষয়টা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। তো so we can see the second point is that it can perform calculations, manipulate data and execute instructions to accomplish specific tasks. Now the thing is that the computer, the work of the computer, it can perform calculations. It has many calculations, formulas and everything through which you can perform calculations. Not only that, you can manipulate data and execute instructions to accomplish specific tasks. Specific tasks থাকে যে টাস্ক গুলো কমপ্লিট বা অ্যাকমপ্লিশ করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে, সেই ইনস্ট্রাকশনস গুলো সেই কম্পিউটার নেয়, ইনস্ট্রাকশনস গুলো নিয়ে অ্যাকর্ডিংলি তারা এই ফাংশনটা মূলত করে। Now the third point is that it is a programmable device and it executes tasks by running the instructions stored in its memory. These tasks are executed based on predefined algorithms that process an output. Now the thing is that it is a programmable device. কম্পিউটারের যে কোনো কাজ আমাদেরকে এটা বুঝতে হবে যে সবটাই প্রোগ্রামের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অবশ্যই ইটস এ প্রোগ্রামেবল ডিভাইস and it executes tasks by running the instructions, এবং অবশ্যই এটা এই কম্পিউটার এক্সিকিউট করে যে কাজগুলো by running the instructions stored in its memory. The memory with what the computer has, সেইখানে যে মেমোরিটা রয়েছে সেই মেমোরিটার উপর ভিত্তি করে যে টাস্কগুলো হয় সেগুলো এক্সিকিউট করে, রানস ইনস্ট্রাকশন stored in its memory. So আমরা এখান থেকে বুঝতে পারছি these tasks are executed based on predefined algorithms. Now what is this predefined algorithms? I'll get to you. That is, predefined algorithms are a process or a continuous process, I may say, that is being followed by a computer device, because a algorithms যদি predefined না হয়, a computer device cannot perform a task properly or cannot execute a task properly until and unless the algorithms are predefined. Because of these algorithms has been predefined, that process an output. That is the reason আমরা কম্পিউটারে যখন কিছু করি, যখন কোনো কাজ করি, এই অ্যালগরিদমস গুলো প্রিডিফাইন্ড থাকে বলে we get results or we get output rather. Okay, now the fourth point is that the computer is a device that makes our works easy. এখন স্বাভাবিকভাবে আমরা যখন শুরু করলাম শিক্ষাঙ্গনের তরফ থেকে আজকের এই কম্পিউটার রিলেটেড যে ক্লাস, সেই ক্লাসে আমি বললাম তোমাদেরকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কম্পিউটার আমাদের লাইফের সাথে কিভাবে রিলেটেড হয়ে গেছে। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কিভাবে টেকনোলজির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, কিংবা কিভাবে টেকনোলজি আমাদেরকে নিয়ন্ত্রিত করছে, তার কারণ আমাদের সকলেরই জানা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোনস, দে হ্যাভ চেঞ্জ দ্য লাইফ অ্যান্ড দ্য ডেইলি লাইফ অফ আওয়ার্স, আমার তোমার সকলে। তাই জন্য দ্য কম্পিউটার ইজ আ ডিভাইস দ্যাট মেক্স আওয়ার ওয়ার্কস ইজি। এই জন্যই আমরা কম্পিউটার নামক জিনিসটার সাথে এত বেশি ফ্যামিলিয়ার, এত বেশি আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে উঠেছি। কারণ কি, কম্পিউটার আজকালকার জীবনে নয়, কম্পিউটার মূলত আমাদের জীবনে আমাদের কাজগুলোকে খুব ইজি টাস্কে ফরমেশনে করে, খুব ইজি করে তোলে। তাই জন্য দ্য কম্পিউটার ইজ আ ডিভাইস দ্যাট মেক্স আওয়ার ওয়ার্কস ভেরি মাচ ইজি, অবশ্যই ভাবে। And the last point is that, as you can see, this is a computer. This is the CPU, this is the keyboard, this is the mouse, and this particular thing is known as central processing unit.
that is CPU. Now I will get back to you on that point, that what is CPU and what is the work of this particular thing, central processing unit, CPU. But the thing is that we left with last point, that is the computer is a device that helps us to complete our tasks easily and speedily. আমরা যেটা বলছিলাম যে কম্পিউটার যেহেতু আমাদের কাজ, প্রত্যেক দিনের কাজগুলোকে খুব ইজি, সহজে প্রত্যেকটা দিন আমাদের হেল্প করছে কাজগুলোকে খুব সহজে গড়ে তোলার জন্য, সেরকমই এই ডিভাইসটা আমাদেরকে হেল্প করছে টু কমপ্লিট আওয়ার টাস্ক ইজিলি, যতটা ইজিলি করা যায় এবং অবশ্যই ভাবে স্পিডিলি, বিকজ ইট হেল্পস আস টু ডু দ্য ওয়ার্ক very much faster. In a computer device, what we can do is that we can execute things very fast, we can display things very fast, we can do our tasks very fast. So this is the basic thing that we understand from the computer. So আমি এক এক করে আরেকবার জাস্ট ফর তোমাদের জন্যই, শিক্ষাঙ্গনের তরফ থেকে জাস্ট ফর তোমাদের জন্যই আমরা আরেকবার জাস্ট 5টা পয়েন্টের একটা ছোট্ট করে জিস্ট আমরা বুঝে নেব। সেটা হচ্ছে অবশ্যই ভাবে ফার্স্ট পয়েন্টের জিস্ট, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইসের জন্যই কম্পিউটার আমাদের কাছে এতটা বেশি ইজি পারফর্ম করে, ক্যালকুলেশন টাস্ক ম্যানিপুলেট করে, ইনস্ট্রাকশনস টু অ্যাকমপ্লিশ স্পেসিফিক টাস্ক, প্রোগ্রামেবল ডিভাইস, executes running instruction stores in its memory, predefined algorithms আসে বলে আমরা আউটপুট পাই কম্পিউটার থেকে। Computer is a device that makes our works very much easy, and the computer is a device that helps us to complete our tasks easily and obviously speedily. So hopefully students, you have understood the basic, just the basic structure of the computer, but what is computer rather, এই বেসিক জিনিসটা মোস্ট প্রবাবলি স্টুডেন্টস তোমরা ক্লিয়ার এনাফ হয়েছো। এইটার পরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি, দ্যাট ইজ নেক্সট স্লাইড অফ আওয়ার্স, দ্যাট ইজ components of a computer. Now the thing is that it's very much important to understand, আমি যখন বলছিলাম তোমাদেরকে যে যখন আগের যদি তুমি আগের স্লাইডে দেখো, এই যে কম্পিউটারে আমরা জানি যে কম্পিউটারের এটা হচ্ছে ডিসপ্লে বা মনিটর, এটা হচ্ছে সিপিইউ, দ্যাট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, this is the keyboard and this is the mouse, what we can see as of now. তো যখন আমি কম্পোনেন্টস এর ব্যাপারে বলছি, কম্পোনেন্টস এর more or less we will understand or we will get to understand regarding the things which are basically formatting the computer, or things which are basically কম্পিউটারটার পুরো বিষয়টাকে কম্পিউটার বলা হয় বা কেন হয়, that is the reason of the second part, that is components of a computer. Now as you can see, there are basically 3 important components of a computer. Basically তিনখানা important components আছে কম্পিউটার। Basically তিনটে important components কি কি? First one is that input unit. First one is input unit. Second one is central processing unit, that is CPU, which I was saying you before, and the third point is that it is output unit. Now the thing is that the input unit, as you can see, this is the input device out here. The input unit consists of input devices that are attached to the computer. Now I'll explain what it is. এই যে ইনপুট ইউনিটটা তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টস, এইটা কনসিস্ট করে অফ ইনপুট ডিভাইসেস। এই যে ইনপুট ডিভাইসেস বলেই এখানটায় দেখো, তোমাদের দেখার সুবিধার্থে আমি এটাকে বড় করলাম। ইনপুট ডিভাইসেসই এটাকে
বলা হয়। কিন্তু as you can see, there are three particular components of the computer, that is input unit, central processing unit and output unit. Both three things are basically units, but you can say the input unit as well as input devices. আমরা দুটোই বলতে পারি যে ইনপুট ইউনিটকে ইনপুট ডিভাইসেস বলতে পারি। নাও দ্য থিং ইজ দ্যাট যে এই যে আমি ইনপুট ইউনিট, এই যে ইনপুট ইউনিট আর ইনপুট ডিভাইসেস দ্যাট আর অ্যাটাচড টু দ্য কম্পিউটার, এইটাকে আমি বলার পরে যখন আমি পরের পয়েন্টটায় যাচ্ছি, ইউ ক্যান সি that these devices takes input and convert it into binary languages. Now, computer স্বাভাবিকভাবে আমরা যেমন ল্যাঙ্গুয়েজ বলি, বুঝি, যেমন এই মুহূর্তে আমি তোমাদের সাথে যেমন ইংরেজি এবং বাংলা দুটো ভাষায় কথা বলছি, সেরকমই কম্পিউটার ভাষা বোঝে। সেই ভাষাটা আমাদের মতন ভাষা নয়, সেই ভাষাটাকে আমরা বলে থাকি বাইনারি ল্যাঙ্গুয়েজ। We say it as binary language that a computer understands. এটাই কম্পিউটার বোঝে। আমরা যেমন বাংলা, ইংরেজি, হিন্দি, মারাঠি, উর্দু বিভিন্ন ধরনের ভাষা বুঝি, সেরকমই কম্পিউটার জাস্ট একটাই ল্যাঙ্গুয়েজ বোঝে, দ্যাট ইজ বাইনারি ল্যাঙ্গুয়েজ। নাও this is the main task of the input devices, that এইটা হচ্ছে কি মেইন টাস্ক, যে এইটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, that the computer understands, যেটা কম্পিউটার বোঝে। Some of the common input devices are keyboard, mouse, joystick, scanner, etc. Now as you can see that this particular thing, that keyboard, mouse, joystick, scanner, এই চারটে ডিভাইসই আমরা কম্পিউটার যদি কারো বাড়িতে থাকে বা কোনো সময় যদি আমরা কম্পিউটার দেখে থাকি, তুমি দেখবে যে এই ডিভাইসেসগুলো কিন্তু আমরা বাইরেই দেখতে পাই। কিবোর্ড দেখতে পাই, কিবোর্ডে আমরা টাইপ করি, মাউস দেখতে পাই, থ্রু দ্য ইউজ অফ মাউস we like to select or we select things through the use of mouse. জয়স্টিক অবশ্যই আমাদের গেমস, একটা বড় পার্ট কম্পিউটারে হচ্ছে কি কম্পিউটার গেমস বা এই জাতীয় জিনিস, তো গেমস খেলতে অনেক সময় জয়স্টিক আমাদের মারাত্মক হেল্প করে। অ্যান্ড অবশ্যই স্ক্যানার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ অফিসিয়ালি স্ক্যানার অফিস পারপাস মারাত্মক ইউজ হয় ফর স্ক্যানিং ডকুমেন্টস, পুটিং আপ অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট টু দ্য ইমেল। আমরা যখন ক্লাস আস্তে আস্তে এগোবো, আমরা আরো জানতে পারবো এই বিষয়গুলোকে নিয়ে, যে ইমেল, অফিস পারপাস ইউজ, এই যাবতীয় বিষয়টা যেটা কম্পিউটারের মারাত্মক ইম্পর্টেন্ট পোর্শনস, সেইগুলো নিয়ে আমরা জানতে পারবো। না, the fourth point is that the CPU is called the brain of the computer. Now you need to understand that CPU is called the brain. Why? The central processing unit is called the brain of the computer. Now এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা এই কারণে ইম্পর্টেন্ট বিকজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হচ্ছে গিয়ে মস্তিষ্ক, কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যেমন আমরা হিউম্যান বিংস, যারা মানুষ, তাদের ব্রেন হচ্ছে গিয়ে যাবতীয় পুরো সিস্টেমটাকে আমাদেরকে চালায়। আমরা বলবো কি বলবো না, কি অ্যাকশনস করব, হাত কোন দিকে সরাবো, হাত পা কোন দিকে ফেলবো, হাঁটবো কি করে, যাবতীয়টা কন্ট্রোল করে যেমন আমাদের ব্রেন। The thing is being controlled by the CPU, which is the brain of the computer. Because it is the control center of the computer, the CPU has three main components. Now, the thing is that a CPU, Central Processing Unit, তিনটে কম্পোনেন্টস আছে মূলত, which are responsible for different functions. বিভিন্ন ফাংশনের জন্য এটা রেসপন্সিবল। তিনটে ডিফারেন্ট বা তিনটে কম্পোনেন্টস কি কি খুব গুরুত্বপূর্ণ।
মন দিয়ে দেখবে এই জিনিসটা। ফার্স্ট অ্যারিথমেটিক লজিক ইউনিট ALU, এটা নাম্বার 1। কন্ট্রোল ইউনিট CU, এটা নাম্বার 2। and memory registers, this is number 3. As you can see, arithmetic logic unit ALU, এটা একটা অবশ্যই ভাবে সিপিইউর মেইন কম্পোনেন্ট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মূল কম্পোনেন্ট হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, শর্ট ফর্মে আমরা ALU বলে থাকি। তার সাথে কন্ট্রোল ইউনিট CU বলে থাকি, এবং তার সাথে অবশ্যই মেমরি রেজিস্টার। এই তিনটে মূলত খুবই 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 গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস অফ কার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দ্যাট ইজ CPU. Now we have the last point, that is the output unit. এতক্ষণ যেগুলো আমরা পড়ছিলাম বা যা দেখলাম, আমরা মূলত ইনপুট ডিভাইসেস এর ব্যাপারে বললাম। ইনপুট ডিভাইসেস ফর ব্রেন অফ দ্য কম্পিউটার, সেটা পড়লাম। এবার যেটা খুব ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট, that is the output unit. Now what is this output unit? The output unit consists of output devices that are attached to the computer. It converts the binary data coming from the CPU to human understandable form. The common output devices are monitor, printer, plotter, etc. Now the thing is that আমি যেমন বলছিলাম যে আমরা মানুষ যারা হিউম্যান বিংস যারা, তারা যেমন ল্যাঙ্গুয়েজ বুঝি, সেরকমই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বোঝে। কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, দ্যাট ইজ বাইনারি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড বাইনারি ল্যাঙ্গুয়েজ কিন্তু হিউম্যান বিংস আবার বোঝে না। তো এই আউটপুট ডিভাইসেসের কাজ হচ্ছে গিয়ে মূলত ভাবে তারা হচ্ছে গিয়ে কনভার্ট করে। কি কনভার্ট করে? এই যে বাইনারি ডেটাটা, this binary data is being converted, coming from the CPU to human understandable form. এই যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম, মূলত মানুষ আমরা যারা কাজ করছি কম্পিউটারটা নিয়ে প্রত্যেকটা দিন, তারা যাতে বুঝতে পারি, তাই জন্য বাইনারি ডেটার থেকে সিপিইউ ট্রান্সফার করে আমাদের বোঝার মতন কোন একটা ভাষাতে, যার জন্য আমরা জিনিসটাকে বুঝতে খুব সহজে পারি। The common output devices, যেটা কমন আউটপুট ডিভাইসেস, যেগুলো হচ্ছে মনিটর, প্রিন্টার, প্লটার, এক্সেট্রা। তুমি দেখবে যে আমরা যখন কম্পিউটারের ব্যাপারে কথা বলি, কম্পিউটার মনিটর আমরা যে কেউ জানি যে মনিটর ডিসপ্লে অবশ্যই ভাবে খুব গুরুত্বপূর্ণ পার্ট, বিকজ সেটাই আমাদেরকে সবকিছু শো করছে। তার সাথে অবশ্যই ভাবে প্রিন্টার, যেখান থেকে আমরা যাবতীয় প্রিন্ট নিতে পারি, আমাদের অফিসিয়াল ওয়ার্কের, আমাদের ড্রয়িংসের, আমাদের প্রেজেন্টেশনসের, এনিথিং, এক্সেল শিটসের সমস্ত কিছু প্রিন্টস নিতে পারি, এবং অবশ্যই ভাবে প্লটার, এক্সেট্রা। সো সেকেন্ড স্লাইডটায় মূলত আমরা যেটার উপর ফোকাস করলাম কম্পিউটারের, দ্যাট ইজ দ্য কম্পোনেন্টস অফ আ কম্পিউটার। সো উই আন্ডারস্ট্যান্ড, আমরা আবার একবার জাস্ট আ জিস্ট, প্রত্যেকটা স্লাইডের আগে আমি বলেছিলাম যে স্লাইড কমপ্লিট হওয়ার আগে আমরা ছোট্ট করে একটা জিস্ট যেটা পড়লাম সেটার ব্যাপারেও জানবো। তাই জিস্ট অবশ্যই ভাবে থ্রি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ আ কম্পিউটার, তিনটে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, ইনপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, অ্যান্ড আউটপুট ইউনিট। ইনপুট ইউনিটকে আমরা ইনপুট ডিভাইসেসও বলে থাকি। শুধু তাই নয়, এই ইনপুট ডিভাইসেস বা এই ইনপুট কনভার্টস টু দ্য বাইনারি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বোঝে, এবং ইনপুট ডিভাইসেস অবশ্যই ভাবে কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার, এক্সেট্রা। সিপিইউ ইজ কল্ড দ্য ব্রেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে আমরা কম্পিউটারের ব্রেন বলে থাকি, কম্পিউটারের মস্তিষ্ক, ওটা কম্পিউটারটাকে কন্ট্রোল করে এই সিপিইউ। এবং তার তিনটে পার্ট বা তিনটে কম্পোনেন্টস রাদার, arithmetic logic unit ALU, control unit that is CU, and অবশ্যই ভাবে মেমরি রেজিস্টার। এবং এই আউটপুট ইউনিট, তারপরে আসছি আমরা এই আউটপুট ইউনিটটায়, consist that are attached to the computer,
converts to binary data coming from the CPU to human understandable form. আউটপুট ডিভাইসেসের মূলত কাজ হচ্ছে যে এই যে ইনপুট ডিভাইসেস যখন আমরা বললাম যে বাইনারি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে কম্পিউটারে বোঝার জন্য, আউটপুট ডিভাইসের কাজ হচ্ছে যে এই বাইনারি ল্যাঙ্গুয়েজ থেকে হিউম্যান বিং আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার জন্য যে কাজটা করতে হয় মূলত সেটা আউটপুট ইউনিট করে এবং আউটপুট ডিভাইসেস মনিটর প্রিন্টার প্লট। সো হোপফুলি এখন অবধি আমরা দুটো স্লাইডের মাধ্যমে বেসিক স্ট্রাকচার, বেসিক ফ্যাক্টস অফ দ্য কম্পিউটার এই ব্যাপারটা নিয়ে একটু সচেতন হলাম। ফার্স্ট স্লাইডটা আমাদের আবার ফার্স্ট স্লাইডটা যদি আমরা যাই তুমি দেখতে পারবে যে বেসিক্স অফ দ্য কম্পিউটার, আমরা বেসিক্স অফ দ্য কম্পিউটার করে সেকেন্ড স্লাইডটা ইজ কম্পোনেন্টস অফ আ কম্পিউটার আমরা কমপ্লিট করলাম। না, this is a very important part, that is the characteristics of a computer system. এখন আমরা সবাই জানি যে সব কিছু একটা করে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যমূলক বিষয় থাকে। সেই ক্যারেক্টারিস্টিক্স সিস্টেম কম্পিউটার সিস্টেমের কি, কেন, কিসের জন্য? The first point, as you can see, it is written speed. Speed is the first characteristics of a computer system. Second, executing mathematical calculations. A computer works faster and more accurately than human. Computers have the ability to process so many millions of instructions per second. So আমরা এটার মাধ্যমে বুঝতে পারছি যে কম্পিউটারের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস খুব ফাস্টার হয় আমাদের থেকে, আমরা হিউম্যান বিংস এর থেকে। So computers have the ability to process many millions instructions যেগুলো আমরা দিয়ে থাকি per second. Third point is that diligence. Fourth point is that a human cannot work for several hours without resting. আমরা কিন্তু আমাদের দিনের একটা রুটিন আছে, আমরা সকালে উঠি, ব্রেকফাস্ট করি, we go to schools, colleges or offices, we come back from the space, we have our lunch or we take our food in the evening. সন্ধ্যের পর আমরা একটু পড়াশুনো বা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, রাতে ডিনার করার পর we go for a sleep, আমরা ঘুমাই। if we don't sleep we don't get energy, আমরা যদি না ঘুমাই আমরা পরের দিন এনার্জিটা পাবো না কাজ করার। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পার্ট যে এটা কম্পিউটার নেভার ট্রাইস। কম্পিউটার এমন একটা বিষয় যাকে আপনি 24/7 যখন আপনার মন চাইবে তখনই আপনি কাজে লাগাতে পারবেন, বিকজ কম্পিউটারের আমাদের মতন কোনো রেস্টের প্রয়োজন হয় না। কম্পিউটার ক্যান কন্ডাক্ট millions of calculations per second with complete precision without stopping. তাই জন্য বললাম যে কম্পিউটার at a time can take millions of instructions per second and it can do calculations precisions without stopping. Reliability, it's very much reliable. Computer আমাদের সকলের খুব reliable একটা ডিভাইস, reliable একটা বিষয়। Computer is reliable because the output results never differ unless the input varies. The output is totally dependent on the input. এই কারণ কি ইনপুট যদি কোনো ভুল না হয় আউটপুট কোনো সময় ভুল হবে না। যদি আপনি ইনপুট কোনো সময় ভুল করে থাকেন তাহলেই আউটপুট ভুল হতে পারে, কিন্তু other than that it does not differ. Now automatic বা automation, as you know that computer device is very much automatic and automation device. The world is a quick moving toward AI, that is artificial intelligence based technology. A computer may conduct tasks automatically after instructions are programmed. এই সময় দাঁড়িয়ে একটা টেকনোলজিক্যাল বিপ্লব হচ্ছে, সেই টেকনোলজিক্যাল বিপ্লবের নাম হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ এআই। এই মুহূর্তে দাঁড়িয়ে এআই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন একটা রেভলিউশন তোমরা বলতে পারো
যে রেভলিউশন মূলতভাবে আমাদের কাজ, আমাদের টাস্ক, আমাদের যাবতীয় ভাবনা চিন্তাকে অনেকটা পাল্টে দিচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তাই জন্য কম্পিউটার কিন্তু তার টাস্ক খুব অটোমেটিকলি, খুব কুইকলি ইনস্ট্রাকশনস পারফর্ম করতে পারে আমরা যে ইনস্ট্রাকশনস দিই তার উপর ভিত্তি করে নির্দিষ্টভাবে। তো the next point we have is versatility. Computer device is অবশ্যই a versatile device. Versatility refers to a capacity of a computer. Computer performs different types of tasks with the same accuracy and efficiency. A computer can perform multiple tasks at the same time. This is known as versatility. এই জন্যই আমরা খুব কম্পিউটার ইউজার ফ্রেন্ডলি, বিকজ ইট ইজ ভেরি মাচ ভার্সেটাইল। তোমরাও যখন ব্যবহার করবে এই ডিভাইসটাকে, তোমাদের একটা মোমেন্টের জন্য মনে হবে না যে এই ডিভাইসটা কাজ করা যায় না বা এই ডিভাইসটা খুব কঠিন ডিভাইস, একদমই নয়। সো উই হ্যাভ দ্য নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ মেমোরি। মেমোরিতে আমরা দেখতে পাই যে a computer can store millions of records as we are going through. These records may be accessed with complete precision. Computer memory storage capacity is measured in bytes, kilobytes, megabytes and gigabytes. এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, যে ইন্টারেস্টিং পার্টে আমরা দেখতে পাবো একটা জিনিস, সেটা হচ্ছে কি যে তুমি যদি দেখো যে computer can store millions of records, it can store millions of records. These records can be accessed with complete precision. Computer memory storage capacity is measured in bytes, kilobytes, megabytes and gigabytes. Bytes, kilobytes, megabytes and gigabytes. Kilobytes is known as KB, megabytes is known as MB and gigabytes is known as GB and terabytes অবশ্যই হবে TB। এই চারটে খুব 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 ইম্পর্টেন্ট মেমোরি স্টোরেজ ক্যাপাসিটি, যেগুলো আমরা মেজার করি থ্রু দিস বাইটস, কিলোবাইটস, মেগাবাইটস, গিগাবাইটস অ্যান্ড টেট্রাবাইটস। অ্যাকিউরেসি, অবশ্যই কম্পিউটার ইজ ভেরি মাচ অ্যাকিউরেট, এটা আমরা বারবারই বলছি। এবং লাস্ট পয়েন্ট ইজ দ্যাট when a computer performs a computation or operation, the chances of error occurring are very much low. Because আমি বললাম, যদি কম্পিউটারে আমরা ইনপুট না ভুল করে থাকি, কম্পিউটার আউটপুট ভুল করবে না। সো এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কম্পিউটার সিস্টেম। একটা গোটা কম্পিউটার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। তো এই স্লাইডটার আমরা যদি জিস্টে যাই, আমরা জিস্টে গেলে বুঝতে পারবো যে কম্পিউটার ইজ ভেরি মাচ speedy to work, executes faster, takes thousands of instructions, millions of thousands of instructions per second. It is very much resilient. Human cannot work for several hours, but computers can. Reliable একটা ডিভাইস, অটোমেটিক ডিভাইস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এই টেকনোলজিটা আরো ভাস্ট হচ্ছে, ইনস্ট্রাকশনস প্রোগ্রাম হচ্ছে, ভার্সেটাইল একটা ডিভাইস। কম্পিউটার রেকর্ডস করছে অনেক ধরনের জিনিস ওরা রেকর্ড করতে পারে। মেমরি স্টোরেজ ক্যাপাসিটি আছে ভালো, বাইটস, কিলোবাইটস, মেগাবাইটস, গিগাবাইটস এন্ড টেট্রাবাইটস সেগুলোকে মেজার করা হয়। অ্যাকিউরেসি আছে এবং অবশ্যই ভাবে কম্পিউটার পারফর্মস operations that changes error occurring slowly. So these are the characteristics of the computer. Now students, we move to a very important part, that is main parts of computer. Main parts. Now as of now আমরা যেগুলো বোঝার চেষ্টা করলাম তার মধ্যে মূলত এবারে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে গিয়ে মেইন পার্টস কি কম্পিউটার। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট five most important components of your computer. There are 5
important components of our computer. First, motherboard. A complete computer components list always starts with the motherboard. It is very important. The primary circuit board that holds all the hardware in place. And this is known as the motherboard. As you can see, this is the motherboard. এটা কিন্তু প্রাইমারি সার্কিট। দিস ইজ দ্য প্রাইমারি সার্কিট যেটা নাকি হোল্ড করছে সমস্ত হার্ডওয়্যারকে একই জায়গায় ইন আ প্লেস। নাও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ আমরা পড়ছিলাম এটার ব্যাপারে, ইটস দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার, আমরা আগেই পড়লাম। গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট দ্যাট ইজ জিপিইউ, random access memory that is RAM, and storage device. আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটাকে বলছি আমরা স্টোরেজ ডিভাইস। This is known as the storage device. This is the CPU. It is the brain of the computer. এটা আমরা আগেও পড়লাম, তাও আমরা একবার মনে করিয়ে দিলাম that it is the brain of the computer. This is CPU. This is RAM. It is also known as random access memory. It is also known as random access memory, RAM. And this is GPU, that is graphical processing unit. Okay? So these are the 5 most important components of your computer. This is very much important, students, you need to understand, because motherboard এর উপর ভিত্তি করে যে প্রাইমারি সার্কিটটা রয়েছে তার সাথে হোল্ড করছে সমস্ত হার্ডওয়্যার ইন আ প্লেস, and that is the reason why we known as central processing unit, graphical processing unit, random access memory, and storage device. These are the main parts of the computer. So we now move on to the today's last part, this last slide of the basic understandable things of computer. কম্পিউটারের বেসিক যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বা what is computer, what is really a computer is, সেই বেসিক বিষয়ের লাস্ট স্লাইড আজকে স্টুডেন্টস তোমাদের জন্যই শিক্ষাঙ্গনের তরফ থেকে। generations of computer. Now this is very much important, students, because generations of computer, generations wise কম্পিউটার অনেক পাল্টেছে, জেনারেশন ওয়াইজ কম্পিউটারে অনেক ধরনের পরিবর্তন এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে যখন আমরা কথা বলছি, এআই এর ব্যাপারে যখন আমরা কথা বলছি, তখন we should know that the generations of computers are a way to categorize the different phases of the evolutions of computers over time. Time to time, this computer has evolutions, phases of evolutions. Now, the first generation computer, as you can see, first generation computers, that is from the year 1940 to 1956. This is the time when this first generation computers was being introduced by human beings only, is known as vacuum tube computers. এইগুলোকে স্টুডেন্টস বলে vacuum tube computers. অবশ্যই এইটাকে বলছি আমরা ফার্স্ট জেনারেশন কম্পিউটার। 1940 থেকে 1956 সাল, 1940 to 1956 is the first generation computers, which is also known as vacuum tube computers. Now, the next generation computers, second generation 1956 থেকে 1960। তুমি যদি দেখো 1940 থেকে 1956 যে ফার্স্ট জেনারেশনটা ছিল, কিন্তু সেকেন্ড জেনারেশনটা 1956 56 সাল থেকে 1956 থেকে 1963 1963। Now this particular thing
is the second generation computer. This particular thing is the second generation of computer, as you can see. And as you can see, okay students, second generation computers. এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি third generation. This is the third generation, that is 1964 থেকে 1971 integrated circuit based computers. 1964 থেকে 1971 এইটাকে আমরা বলছি থার্ড জেনারেশন কম্পিউটার্স। দেখো কম্পিউটার কিভাবে ইভলভ হচ্ছে, এইটা ফার্স্ট জেনারেশন, এইটা সেকেন্ড জেনারেশন, সেখান থেকে আমরা চলে এলাম কোথায়, থার্ড জেনারেশন, দ্যাট ইজ 1964 থেকে 1971। এইটা হচ্ছে থার্ড জেনারেশন অফ কম্পিউটার। থার্ড জেনারেশন অফ কম্পিউটারস এর পর আমরা যদি দেখতে পাই ফোর্থ জেনারেশন কম্পিউটারস, যেটা মূলত আমরা এখনো প্রেজেন্টলি ইউজ করছি, কিন্তু আমরা একটা ফিফথ জেনারেশন ব্যাপারেও পড়বো। কিন্তু ফোর্থ জেনারেশনস আর 1971 থেকে প্রেজেন্ট মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটারস। এই যে মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটারস আর দ্য ফিফথ জেনারেশন কম্পিউটারস প্রেজেন্টলি এখন আমরা এটা ইউজ করি। তোমাদের বাড়িতে দেখবে যাদের কম্পিউটারস আছে তাদের বাড়িতে দেখবে এই ধরনের একটা মনিটর, কিবোর্ড, সিপিইউ, মাউস সমেত একটা গোটা সিস্টেম দাঁড়িয়ে রয়েছে, যেটাকে আমরা বলছি fifth generation computers which are being running. Sorry, it's just fourth generation computers, that is 1971 to present. এইটাকে আমি দেখতে বলছি স্টুডেন্টসদেরকে, এইটা আমি একবার দেখতে বলছি ফোর্থ জেনারেশন কম্পিউটার্স। এবং আমি যেটার ব্যাপারে বলছিলাম, মানে এইটা ছবিটা দেখিয়ে যেটা বলছিলাম, যে দেখো খুব একটা পার্থক্য নেই ফোর্থ অ্যান্ড ফিফথ জেনারেশনের মধ্যে, কিন্তু ফিফথ জেনারেশনের একটা মেজর পার্থক্য হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে AI based computers with an emphasis on natural language understanding and parallel processing. Now this is very much important because natural understanding language, আমরা তোমরা এটা বলতেই পারো যে এই যে এআই বেসড যে কম্পিউটারস সেটা নাকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তার মানে বুঝতে পারছো আমরা কোথায় ইভলভ হচ্ছি। আমরা যখন কম্পিউটারের বেসিক্সটা পড়ছিলাম তখন আমরা জানি যে কম্পিউটার এমন একটা সাবজেক্ট যেখানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিজের মতন করে নিজের ভাষায় নিজেকে বোঝায়, এবং যখন আমাদেরকে তার আউটপুট দেয় তখন আমাদেরকে আমাদের ভাষায় বোঝায়। কিন্তু এই এআই বেসড কম্পিউটার অবশ্যই উইল এমফাসাইজ অন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর এমফাসাইজ করবে। শুধু তাই নয়, এই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্যারালাল প্রসেসিং অবশ্যই এই দুটো একত্রিতভাবে একসাথে করবে। সো মোস্ট প্রবাবলি স্টুডেন্টস, তোমরা এতক্ষণ যেটা দেখলে দ্যাট ইজ দ্য জেনারেশনস অফ কম্পিউটার। এই যে বেসিক্স আমরা আজকে পড়লাম কম্পিউটারে, বা রাদার আমরা পড়লাম যে হোয়াট ইজ কম্পিউটার বা কম্পিউটারের মূলত কাজ কি। আজকের দিনে দাঁড়িয়ে, এই আজকের যুগে দাঁড়িয়ে কম্পিউটার আমাদের সব থেকে প্রিয় বন্ধু। আমরা কম্পিউটার ছাড়া চলতে পারি না। কম্পিউটার আজকালকার জীবনে আমাদের কাছে খুব বিরাট একটা বড় সায়েন্টিফিক রিজন, যার জন্য আমাদের কাজগুলো একটু খুব ফাস্ট, খুব ইজি, খুব চটপট জলদি আমরা করে ফেলতে পারি। তো তার জেনারেশনের ব্যাপারে বললাম আমরা পাঁচটা জেনারেশন নির্দিষ্টভাবে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ অ্যান্ড ফিফথ। 1940 থেকে 56 ভ্যাকিউম টিউব কম্পিউটার্স, সেকেন্ড জেনারেশন 56 থেকে 63 ট্রানজিস্টর বেসড কম্পিউটার্স, থার্ড জেনারেশন 64 থেকে 78 integrated circuit based computers, fourth generation 1971 থেকে present, that is microprocessor based computers, as you can see, fourth generation microprocessor based computers, and the fifth generation AI, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে artificial intelligence, one of the biggest revolution
in computer system, you might say so. So students, শিক্ষাঙ্গনের তরফ থেকে আজকের এই যে গোটা লাইভ সেশন রিগার্ডিং বেসিক্স অফ দ্য কম্পিউটার্স, parallel understanding of the main things of the computer, hopefully তোমরা বুঝেছো জিনিসটা। তোমরা যদি না বুঝে থাকো বা কোনো সমস্যা হয়, আমাদের এই ডেসক্রিপশনে গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে যে কোনো কোয়েশ্চেন করতে পারো রিগার্ডিং দ্য বেসিক্স অফ দ্য কম্পিউটার, আমরা নিশ্চয়ই তার উত্তর দেব। এবং অবশ্যই ভাবে শিক্ষাঙ্গনের এই যে প্রসিডিওর, এই সময় দাঁড়িয়ে শিক্ষাঙ্গনের ওয়েবসাইট এবং অল থিংস, আচ্ছা, we are having some technical glitch regarding it. যাই হোক, আমি ফার্স্টে আমার লাইভের ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের ওয়েবসাইট আছে, এবং অবশ্যই ভাবে এই যে আজকে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসটার যদি কোনো এনি কোয়েশ্চেন্স তোমাদের ফ্রেন্ডস আছে, তোমরা নিশ্চয়ই ভাবে এই কমেন্ট সেকশনে গিয়ে জানাও, উইল গেট ব্যাক টু ইউ, উইল রিচ ব্যাক টু ইউ। অ্যান্ড অবশ্যই ভাবে দেখতে থাকো শিক্ষাঙ্গনের লাইভ ক্লাসেস, লাইভ সেকশনস, এবং অবশ্যই ওয়েবসাইট আমাদের রয়েছে। আমি ফার্স্টেই দেখিয়েছিলাম, একটু টেকনিক্যাল গ্লিচ হচ্ছে বলে এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে, তাই জন্য খোলা যাচ্ছে না। এবং অবশ্যই ভাবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার শিক্ষাঙ্গন, বিকজ উই বিলিভ দ্যাট অ্যাকশন স্পিক্স লাউডার। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ আস, স্টে উইথ আস, স্টে টিউনড উইথ আস। শিক্ষাঙ্গন আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে ফেরত আসবে। থ্যাংক ইউ।